নমস্কার বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এক মজাদার বিষয়। মানে তৃণমূল কার, কে কোন তৃণমূলে, কটা ভাগে ভাগ তৃণমূল। এবং আজ তো মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন আছে সেটা নিয়ে লড়াই শুরু হয়ে গেছে সন্ধ্যে থেকে। মানে অবাক কাণ্ড যে মেট্রোপলিটন তৃণমূল ভবনটা আসলে কার এবং কারা সেখানে বসবেন। এই ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ করেই একদম বাইপাস রোড ধরে ওই যে ঋতব্রত তৃণমূল, যেখানে ফিরহাদ হাকিম আছেন, যে ওনাদের যে 60-62 জন যে আছেন, সবাই পায়ে হেঁটে মেট্রোপলিটন তৃণমূল ভবনটা দখল করে নিলেন। তালা খুলে বসে মিটিং করে আবার নতুন তালা লাগিয়ে বেরিয়ে গেছেন। আর এদিকে আমাদের ওই কালীঘাট তৃণমূল, কুণাল বাবু আরও সব এসেছেন, যে কজন ওখানে আছেন কালীঘাটের তৃণমূল হয়ে। আবার কিছু নিমতলা তৃণমূল আছে, কিছু ওই দিল্লি কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল আছে, অনেক রকম তৃণমূল। মানে ভাবতে অবাক লাগে যে দলটা নেই, দলটা শেষ, দলটা চুরমার, দলের কোনো আদর্শ নীতি কিচ্ছু নেই, শুধু লুট তরাস ছিল, দুর্নীতি ছিল। যে লুটে নাও এই দলটার যে ছিল, সেই দলটাকে নিয়ে আজ 2 মাস ধরে যারা পশ্চিমবঙ্গ থেকে মুছেই গেছে তাদের নিয়ে মানে আলোচনা হচ্ছে। আলোচনা করতেও বেশি ভালো লাগে না, কিন্তু চর্চার বিষয় বন্ধু হয়ে আছেন ওনারা। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, নিমতলা তৃণমূল, দিল্লি তৃণমূল, মানে কি যে হচ্ছে বোঝা যায় না। তো যেহেতু ঋতব্রত তৃণমূল, ওনারা নির্বাচন কমিশনের ওখানে গিয়েছিলেন এবং দাবি করেছেন আমরাই আসল তৃণমূল, আর কেউ অন্য কেউ তৃণমূল নয়। আমাদের পেপার দেখিয়েছে নির্বাচন কমিশনারকে, এবং নির্বাচন কমিশনারও কালীঘাট তৃণমূলকেও চিঠি দিয়েছেন এবং ঋতব্রত তৃণমূলকেও চিঠি দিয়েছেন। আপনারা আপনাদের কি বিচার বিবেচনা আছে সেটা জানাবেন। এখানেও আবার চর্চা হচ্ছে, সৌগত রায় বলছেন যে এটা অমিত শাহের উঙ্গুলি হেলনে হচ্ছে। জানি না ঠিক কি, কিছু কিছু বিষয় তো মাথায় ঢুকছে। তবে যাই হোক, আজ সন্ধেবেলার খবরটায় আসি। মানে এই যে তৃণমূল ভবন, ঋতব্রত তৃণমূল, ববি হাকিম সব ছিলেন, ওনারা এসে মিটিং করেছেন, আবার নতুন করে এগ্রিমেন্ট পেপার হয়েছে এবং তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। কুণাল ঘোষ, কালীঘাট তৃণমূলের কিছু সদস্য কুণাল বাবু এসেছেন নিয়ে, তো তারা এসে দাবি করছেন আমাদের সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি অনুযায়ী আমরাই এই ভবনের মালিক, এই তৃণমূল ভবনের মালিক। খালি নির্মূল বেরিয়ে যায় মুখ দিয়ে, কারণ যা দলের অবস্থা না। তো তাই ঠিক আছে, তৃণমূলই বলি এখন। তো এই তৃণমূল ভবন নিয়ে চলছে, এর মাঝেই মানে বিশাল ফালতু একটা ঝামেলা চলছে। তো পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে, পুলিশ এসে সবাইকে সরিয়ে দিয়েছেন। মোটামুটি এখন পুলিশের দখলেই ভবনটা চলে গেছে। এর আগেও আপনারা দেখেছেন ওই যে তৃণমূল পার্টির যে ব্যাংক ফান্ডিং ছিল না, 440 কোটি টাকা, সেই 440 কোটি টাকাও পুলিশ মানে সিজ করে দিয়েছে। এবং আগামী মঙ্গলবারের মধ্যে কোর্টকে জানাতে হবে যে এই ফান্ডে কত টাকা, কত কি সব আছে, কোর্টকে সবিস্তারে জানাতে হবে। পুলিশ জানাবে, কোর্ট সেটা নির্দেশ দিয়েছে। মানে সত্যিকারের টাকাটা যদি সিজ হয়ে যায় বা সরকারের হাতে, বর্তমান সরকারের হাতে চলে যায়, তাহলে এই দলটা তো একদম সেই कटोरा लेके घूमेंगे अल्लाह के नाम पे कुछ दे दे, খুব তো বড় বড় বাত করছিল। ওদিকে আমাদের যুবরাজ, তিনি মানে একদম কি বলবো, নিজস্ব বিমানে, চার্টার বিমানে যাতায়াত করেন পার্টির টাকায়। জানি না একটা সাংসদে কত টাকা। তো আপনারাই বুঝছেন তাহলে এর অবস্থা কি হবে। তবে একটা বিষয় আপনারাও বুঝছেন কিনা জানি না, যারা আমার বন্ধু শ্রোতা আছেন তারা আপনারাও বুঝছেন কিনা জানি না, এই যে
সামান্য একটা কাউন্সিলর ছিলেন, মানে অনেক দিন ধরে এদিক ওদিক করছিলেন, কংগ্রেসের ভোটে কাউন্সিলর হলেন, 6 মাস বাদে তৃণমূলে এলেন দেবরাজ, ওই অদিতি মুন্সির যে হাজবেন্ড। তো ওনার এখন সম্পত্তির পরিমাণ 1300 কোটি টাকা প্লাস। ভাবতে পারেন কি হারে লুটেছে এবং কি হারে মানুষকে যন্ত্রণা দিয়েছেন। ভোগ মানে ওই বলে না, সুখ ক্ষণিকের, দুঃখ অনেক। তো উনি ওই কিছু জলদি তাড়াহুড়ো সুখটা পেতে চেয়েছিলেন, এখন জেলের গারদে ভাত খাচ্ছেন, জেলের হাওয়া খাচ্ছেন। 1300 কোটি প্লাস, মানে সেই আগে শুনতাম দিল্লি মুম্বাইয়ে যে গ্যাং বা বড় ভাই সব যে গুন্ডা হতো না, আন্ডারওয়ার্ল্ড, মানে এরকম তারাও ছিল না মনে হয় এই যে পশ্চিমবঙ্গের যে তৃণমূল দলের লোকেরা যা করেছে, নেতা থেকে নেত্রী থেকে। তবে এটাই একটা বিষয়ও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার একটা কথা বলেন, আমাকে ছুতে পারবে না, বা ওই কালীঘাটের কাকুও বলেছেন আমাদের পর্যন্ত এসে থেমে যাবে কিন্তু আমার সাহেবের কাছে পৌঁছানো যাবে না। মানে এটাও কি একটা কই পরিকল্পনা ছিল যে সবাইকে এক একটা জেলায় ভাগ করে দেওয়া, যে তোমরা লুটবে, সব করবে, আমি ভোগ করব, কিন্তু আমার নামে কিছু হবে না? এটাই কি একটা পরিকল্পনা? তো জানি না। তবে এই কালীঘাট তৃণমূলের কুণাল বাবু, উনি একটু বেশ দিদির সমান সমান নেতা হবার জন্য খুব পুরুক করছেন, সব বিষয়ে ভাষণও দিচ্ছেন, বলছেন। মানে আবার কি সাহস দেখুন, এই যে 21শে জুলাই আসছে, ধর্মতলায় যে ওনাদের বড় মিছিল হতো, হতো একটা বেশ, তো সেটা এবছরে তো হবেই না, কোনো মতেই হবে না। তো পুলিশের অনুমতি চেয়ে দরখাস্ত দিয়েছেন, পুলিশের অনুমতি পাওয়া তো দূরের কথা, তার আগেই উনি ফিতে নিয়ে চলে গেছেন। স্টেজ কতটা বড় হবে, কয়েক লক্ষ 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 লোক আসবে, তাদের কিভাবে বসাবেন, কিভাবে রাখবেন, কি বিরাট চিন্তায় কুণাল বাবুর মাথায়। জানি না কতজন আসবে, হাতে গোনা একদিন আপনারাই এই তথাকথিত সিপিএমকে বলেছিলেন দূরবীন দিয়ে দেখতে হবে। আজ আপনাদের কি পরিণতি হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করছেন, আশা করি ভালো করেই লক্ষ্য করছেন। এই যে আপনাদের মধ্যে যে এই যে দ্বন্দ্ব, নব্য তৃণমূল, কালীঘাট তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, এটা কি? আবার বিধানসভায় কখনো কখনো দেখছি আপনি গিয়ে ঋতব্রত তৃণমূলের পাশে বসছেন, বা আপনার পাশে ঋতব্রত তৃণমূল আসছে, এ আবার কিরকম ধরনের খেলা বলুন তো? আবার এই কুণাল বাবুই বলছে যে এগুলো সব বিজেপির চাল, বিজেপির চাল নয়, আপনাদের ভবিষ্যৎ ঠিক নেই, আপনারা অন্ধের মতন নয় খড়কুটো খুঁজছেন কাকে ধরে বেঁচে থাকবেন, কারণ আপনাদের নেত্রীর আর সাহস নেই যে ওখানে গিয়ে ভাষণ দেওয়ার স্টেজে, মঞ্চে, আর সেই নেই, ঘরে বসেই উনি টেলিফোনে বার্তা দিচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্ট পেশ করবেন আমার ভিডিওতে, আশা রাখছি। তবে এই দুই তৃণমূলের ঝগড়ায় জানি না এতে আদৌ সিপিএম বা ফরওয়ার্ড ব্লক বা কংগ্রেস বা ওই যে আইএসএফ বা আদার্স দল যেসব থাকে তাদের ফায়দা অবশ্যই হচ্ছে, এবং অবশ্যই হচ্ছে। আর এই ফায়দাটা ওনাদের হওয়া উচিত, কারণ এই তৃণমূলে বা মমতা ব্যানার্জি পুরো সব দলকে ভেঙে ভেঙে একদম ধূলিসাৎ করে নিজের দলকে প্রতিষ্ঠা করেছিলেন। আজ যে মানে ওনার যা কর্ম, তার ফল উনি পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। জয় শ্রীরাম, ভালো থাকবেন, নমস্কার।